১০০ জন মানুষকে নির্মমভাবে হত্যা করার পরেও আল্লাহ তাআলা কিভাবে একজন মানুষকে ক্ষমা করেছিলেন, আজকের এই গল্পে আমরা সেটাই শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রত্যেকের মনের গভীরে একটা প্রশ্ন, একটা ভয় নীরবে কাজ করে। আমি যে গুনাহগুলো করেছি, আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন? আমার তওবা কি কবুল হবে? কেউ এই প্রশ্ন উচ্চস্বরে করে না, কারণ মানুষ জানে সব গুনাহ বলা যায় না, সব ভুল দেখানো যায় না। কিন্তু এই প্রশ্নটা প্রায় প্রতিটি মুসলমানের হৃদয়ের ভেতরেই নিঃশব্দে বেজে থাকে। আজ আমরা এমন এক কাহিনী শুনব, যে কাহিনী কোনো কল্পনা নয়, কোনো বানানো গল্প নয়। এই গল্প এসেছে পবিত্র কোরআন শরীফ এবং সহিহ হাদিসের আলো থেকে। এমন এক তওবার গল্প, যেখানে আছে রক্ত, আছে অনুশোচনার কান্না, আর আছে আল্লাহ তাআলার সীমাহীন রহমত। এই কাহিনীটা যদি মন দিয়ে শোনা যায়, তাহলে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারব আমাদের রব আমাদের কতটা ভালোবাসেন, আর তার রহমতের দরজা আমাদের জন্য কতটা প্রশস্ত। তাহলে আর সময় নষ্ট না করে চলুন মূল গল্পে প্রবেশ করি। একজন মানুষ, যার হাতে ঝরেছে একটা না, দুইটা না, পুরো ১০০টা প্রাণ। সে খুন করত রাগে, অনুশোচনায় নয়। ক্ষমার কথা সে জানত না, ভয় তার জীবনে ছিল না। একজন, তারপর আরেকজন, সংখ্যা বাড়তে বাড়তে ৯৯। কিন্তু আশ্চর্যের বিষয়, এত রক্তের মাঝেও একদিন তার অন্তর প্রশ্ন করল, আমার কি আর ফেরার কোনো পথ নেই? সে গেল এক সাধকের কাছে, ভয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবা হবে? উত্তর এলো সংক্ষিপ্ত কিন্তু নির্মম, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথাটাই তার শেষ আশাটুকুও ভেঙে দিল, আর সেই মানুষটাকেও সে হত্যা করল। সংখ্যা দাঁড়াল ১০০। কিন্তু আল্লাহ যাকে ডাকেন তাকে হতাশ হতে দেন না। সে গেল এক প্রকৃত আলেমের কাছে, বলল, আমি ১০০ মানুষ হত্যা করেছি, আমার জন্য কি তওবার কোনো পথ আছে? আলেম বললেন, তোমার আর তওবার মাঝে কে বাধা হতে পারে? কিন্তু শর্ত আছে, তুমি এই রক্তমাখা শহর ছেড়ে চলে যাবে, নেক মানুষের শহরে যাবে, সেখানে আল্লাহর ইবাদত করবে। সে রওনা দিল, অতীত পেছনে ফেলে, ভবিষ্যতের আশায়। কিন্তু মাঝ পথেই তার মৃত্যু হল। না সে পৌঁছাতে পারল নেক শহরে, না সে ফিরল পাপের শহরে। ফেরেশতারা বিতর্কে লিপ্ত হল। রহমতের ফেরেশতারা বলল, সে তওবা করেছে। আযাবের ফেরেশতারা বলল, সে তো কোনো নেক আমল করেনি। তখন আল্লাহ আদেশ দিলেন, দূরত্ব মাপো। আশ্চর্যজনকভাবে তার শরীর নেক শহরের দিকে এক কদম এগিয়েছিল। পরম করুণাময় ও দয়ার সাগর মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সহিহ মুসলিম। পরম করুণাময় ও দয়ার সাগর মহান আল্লাহ তাআলা, যার রহমত কখনো শেষ হয় না। ভাঙা মনকেও তিনি নতুন করে গড়ে দেন। তুমি জানো, আল্লাহ শুধু ক্ষমাই করেন না, তিনি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন, যেমন মরুভূমিতে হারানো উট হঠাৎ খিরে পেলে। বুখারী মুসলিম। কারণ তওবা মানে অহংকার ভাঙা, তওবা মানে আমি ভুল করেছি আর তুমি সঠিক। এই বিনয়টাই আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, সূরা জুমার ৩৯-৫৩, হে আমার বান্দারা, তোমরা নিজেদের ওপর জুলুম করেছ, তবুও আমার রহমত থেকে হতাশ হও না। শিরক ছাড়া সব গুনাহই ক্ষমাযোগ্য। খুন, ব্যভিচার, সুদ, মাদক, গুনাহ বড় নয় যদি তওবা সত্য হয়। কিন্তু একটা সময় আসে যখন তওবার দরজা বন্ধ হয়ে যায়। সূরা নিসা ৪:১৮।
যখন মৃত্যু চোখে দেখা যায়, যখন আত্মা কণ্ঠে এসে পৌঁছে, তখন বলা, এখন তওবা করলাম, আর কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না আত্মা কণ্ঠে পৌঁছে ততক্ষণ তওবা কবুল হয়। তিরমিজি। ১. গুনাহ ছেড়ে দেওয়া। এক পায়ে গুনাহ আর মুখে তওবা, এটা তওবা নয়। ২. অন্তর থেকে অনুশোচনা। যে কাঁদে না তার তওবা বাঁচে না। ৩. ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। ৪. মানুষের হক আদায় করা। ৫. সময় থাকতে তওবা করা। এই ভিডিওটা যদি তোমার হৃদয় কাঁপিয়ে দেয়, তাহলে জেনে রেখো, এটা আল্লাহ ডাক। আজই ফিরে আসো, কারণ ১০০ খুনির জন্য যদি দরজা খোলা থাকে, তোমার জন্য কেন বন্ধ থাকবে? হে আল্লাহ, আমাদের তওবা কবুল করে নাও, আমাদের ফিরিয়ে নাও তোমার কাছে।